রেডি হাত তুলে দাও অর্ডার 1 2 3 রেডি তো রেডি তো রেকর্ড তাহলেই হবে রেকর্ডিং রেডি ঠিক আছে মারো বাস ওরা থাক নিচে নামানো ধন্যবাদ দাও ঘুমটা শুধু একটু ঘুমটা লাগিয়ে দাও এই মুহূর্তে আমরা পেয়েছি নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের যিনি ভারপ্রাপ্ত সিআইসি শ্রী কানাইলাল আচার্য, ওনাকে আমরা আজকে এই মহরত অনুষ্ঠানে পেয়েছি। দাদা, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? দেখুন, এসএস প্রোডাকশন নিবেদিত শর্ট ফিল্ম স্বার্থপর, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালনা শঙ্কর ব্যানার্জি। এবং এখানে এই স্বার্থপরের সঙ্গে যারা যুক্ত কলাকুশলী তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছে। আমি প্রথমেই এই সংস্থাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে একটা আসার সুযোগ করে দেওয়ার জন্য। নিশ্চিতভাবেই আমি এইরকম ধরনের অনুষ্ঠানের মানুষ নই, কিন্তু তথাপি বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ থাকার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই আপনাদের এই প্রোডাকশনকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঘটনা হচ্ছে যে আমরা যেটা জানি যে নাটক বলুন, শর্ট ফিল্ম বলুন, সিনেমা বলুন বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এইগুলো সমাজে এই মুহূর্তে খুব বেশি জরুরি। তার কারণ এদের মাধ্যমেই মানুষকে সচেতন করা যায়, এদের মাধ্যমেই মানুষকে সমাজ সংসর্গ হিসাবে চিহ্নিত করা যায়। তাই নিশ্চিতভাবেই এইরকম ধরনের অনুষ্ঠানগুলো আজকাল দিনে খুব জরুরি। তার কারণ মানুষ কিন্তু বর্তমান প্রজন্ম বিগত দিনের যে ইতিহাস, বিগত দিনের আমাদের যে সমাজের রীতিনীতি, এগুলো যাতে তাদের সচেতন করা যায়, সেগুলো কিন্তু এর মাধ্যমে সবচেয়ে বেশি সুন্দর। তাই আজকের যে অনুষ্ঠান, স্বার্থপরের যে মহরত অনুষ্ঠান, সেখানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবার আপনাদের আমার পক্ষ থেকে একেবারে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং যদি আগামী দিনে আবার আপনাদের এই প্রোডাকশনের যদি কোনো শর্ট ফিল্ম অনুষ্ঠিত হয় এবং সেখানে যদি আমাকে আসার সুযোগ করে দেওয়া হয়, আমি নিশ্চিতভাবে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমি আবার আপনাদের মধ্যে উপস্থিত হব এবং আপনাদের সঙ্গে থেকে আপনাদের যে কাজকর্ম সেগুলো এনজয় করার, উপভোগ করবার চেষ্টা করব। আমি বিশ্বাস করি যদি কোনো কাজ আন্তরিকতার সাথে করা যায়, সেই কাজের সফলতা আসে। এবং আজকের এসএস প্রোডাকশন নিশ্চিতভাবেই তারা আন্তরিকতার সাথে, তার সঙ্গে যুক্ত যারা কলাকুশলী আছেন তারাও আন্তরিকভাবে এই কাজটা করেন বলেই আজকে কিন্তু এটা একটা সার্থক রূপদান পেয়েছে। আমি আজকের এই শুভ মহরত অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি। আগামী দিনে চাইছি। সুপার নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি এসএস প্রোডাকশন নিবেদিত শর্ট ফিল্ম স্বার্থপরের মহরত সেটে। আর প্রত্যেকবারের মতো এবারও আমরা পেয়ে যাচ্ছি শিবুকে। কি বলবে আজকের এই মহরত সম্পর্কে এবং তোমাদের এই আপকামিং প্রজেক্ট সম্পর্কে? সবার আগে ধন্যবাদ জানাই সুপার নিউজ চ্যানেলকে। আমাদের পরপর দুটো শর্ট ফিল্ম হয়ে গেছে, এটা আমাদের 3 নম্বর শর্ট ফিল্ম। এবং এই শর্ট ফিল্মে যেভাবে সুপার নিউজ চ্যানেল আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আর আজকে আমাদের যে স্বার্থপর শর্ট ফিল্ম, 3 নম্বর শর্ট ফিল্ম, এই শর্ট ফিল্মের আজকে শুভ মহরত আমরা অনুষ্ঠিত করলাম। তা আজকে আমরা অতিথিদের মধ্যে পেয়েছিলাম নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য মহাশয়। সে আমাদের এসে আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় দিয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার সাথে সাথে আজকে স্বার্থপর ছবিতে যারা অভিনয় করবে তাদের মধ্যে আমি আছি এবং অন্যান্য যারা আমার পাশে যারা কলাকৌশলীরা আছে তারা আজকে আমাদের এখানে অভিনয় করবে। এবং আজকে আমরা যেভাবে আমরা সব আর্টিস্টের সহযোগিতা পেয়েছি এবং আগামী দিন আমরা নেক্সট প্রজেক্ট আমরা শুরু করব। এর পরের প্রজেক্ট আমরা শুরু করছি 7 পাকে বাঁধা, সেটা আমরা আগস্টেই শুরু করব। এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট। এবং আজকে এখানে আমার ডিরেক্টর এসছে শঙ্কর, আমার ডিরেক্টর শঙ্কর ব্যানার্জি। এবং আজকে আমাদের যে সুবীর বিশ্বাস
এবং ক্যামেরায় আছে এবং এবং সম্পাদনা এবং আমাদের সুবীর দাস সম্বন্ধে আমি আর নতুন করে কিছু বলবো না, যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এছাড়া আজকে আমাদের স্বার্থপর ছবির মুখ্য একটা চরিত্রে আমরা পেয়েছি আমাদের এখানে যিনি দাদা আছেন সত্যেন বাবু, উনি হাওড়া থেকে এসছেন। উনি একটা মুখ্য চরিত্রে অভিনয় করছেন, একটা মামার চরিত্রে। তা ওনাকে আমরা পেয়েছি, তা আগামী দিন নিশ্চয়ই ওনাকে আমরা পাবো। তা আমরা সত্যেন বাবুর কাছে দুই একটা কথা আমরা আজকে শর্ট ফিল্ম সম্বন্ধে একটু জেনে নিতে চাই। আমরা সত্যেন বাবুকে আমরা একটু ক্যামেরা পার্সনকে বলবো যে উনি কিছু বলার জন্য। আজকে আমি শিবুদার এই স্বার্থপর শর্ট ফিল্মে আমন্ত্রিত পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আশা করছি আমি শিবুদার সঙ্গে আমি সবসময় থাকবো এবং এই যে স্বার্থপর শর্ট ফিল্মটা আরম্ভ হয়েছে, আশা করবো এটা যে দীর্ঘায়িত হয় এবং যেন বহুদিন চলে এবং এটা উচ্চ স্তরের একটা এই শর্ট ফিল্মটা পৌঁছায়, এই আশা রেখে আমি আমার আরও যা সমস্ত কলা কুশলী আছে তাদেরকে স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আমি আমার শ্রদ্ধা, ভক্তি সব কিছু জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। ডিরেক্টর আসো। কথা বলুন। আর এই মুহূর্তে আমরা পেয়েছি স্বার্থপরের ডিরেক্টর, এই মুহূর্তে দায়িত্বে, আগের দুটোও দায়িত্বে ছিল এবং এটাতেও ওই দায়িত্বে শঙ্কর ব্যানার্জি। কি বলবে? নমস্কার। এসএস প্রোডাকশনের তৃতীয় নিবেদন স্বার্থপর। এখানে মা এবং দুই ছেলেকে নিয়ে ভাঙা গড়ার সংসারকে কীভাবে জোড়া লাগা যায়, দুটি বইয়ের মধ্যে কে ভালো কে খারাপ, এই নিয়ে গল্পের একটা চিত্রনাট্য তৈরি হয়েছে। আপনাদের সুন্দর উপস্থাপনা দেখতে ভালো লাগবে। এই গল্পের মধ্যে কেন্দ্র করে এসছে পিসি, এই গল্পের কেন্দ্র করে এসছে একটি বড় ছেলে যার নাম আনন্দ। আমার বন্ধু শিবু এই রোলটা করছে। আজকে যদি শিবু শর্মা না থাকতো তাহলে এসএস প্রোডাকশান হতো না। আমি খুব ক্ষুদ্র লোক, যা কিছু দায়িত্ব, যা কিছু করার সব কিন্তু ওরই। এটা অস্বীকার করলে খুব খারাপ হয়ে যাবে, তার কারণ ও না হলে হয়তো আমি এগোতে পারতাম না। এর পরবর্তী প্রোডাকশান যেটা আছে সেটা হচ্ছে 7 পাকে বাঁধা, চতুর্থ নিবেদন। পঞ্চম নিবেদন আই লাভ ইউ, এবং পরপর এবার অন্যরকম একটা সমীকরণে দেখবেন। তারপরে আছে গোয়েন্দা গল্প, তারপরে আছে পুলিশ অফিসার। পরপর আমি করব এবং আপনাদের ভালো লাগবে, আপনাদের মনোরঞ্জন পাবেন। আপনারা দেখার পরে আমাদের ফেসবুক মারফত আপনারা জানাবেন। এবং সোনার বাংলা চ্যানেলে আমরা প্রথম যে রিলিজ করব সেপ্টেম্বরে, আজকে ঘোষণা করে দিচ্ছি, সেপ্টেম্বরে আমাদের দ্বিতীয় যে নিবেদন, ওটা এডিট সব হয়ে গেছে, ডাবিং এডিটিং সব হয়ে গেছে। ক্যামেরায় সুবীর বিশ্বাস না থাকলে হয়তো হতো না। এবং একটা কথা বলি যে বন্ধন আমাদের মুক্তির অপেক্ষায়, সেপ্টেম্বরে আমরা রিলিজ করছি। আর এর মধ্যে একটা কথা বলা আছে যে সুবীর যে ক্যামেরাম্যান আমার বন্ধু, ও সম্পাদনা এবং চিত্রগ্রহণ এবং সম্পাদনা যদি না থাকতো তাহলে হয়তো বন্ধনটাকে আমরা ঠিক এত তাড়াতাড়ি রিলিজ করতে পারতাম না। ওকে, আমরা সুবীরের কাছ থেকে তাহলে কিছুটা শুনি। অবশ্যই। ক্যামেরায় সুবীর বিশ্বাস, তার কাছ থেকে আমরা একটা তার যে মূল্যায়ন একটু শুনবো। নমস্কার। এসএস প্রোডাকশনের এটা তৃতীয় নিবেদন স্বার্থপর। শিবুদা মানে শিবনাথ শর্মা আর শঙ্কর ব্যানার্জি, ওরা অনেক দিনেরই পরিচিত আমার। ওরাই প্রথম এই কাজ করছে, আমাকে একটু দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছে। আমিও দায়িত্ব পেয়ে খুব আশানুরূপ হয়েছি আর কি। মানে চেষ্টা করছি আমার দিক থেকে 100% দেওয়ার এদেরকে। তবে এদের মধ্যে পাঞ্চুয়ালিটি খুব ভালো এবং ব্যবস্থাপনা সব দিক থেকেই খুব ভালো। এবং এদের সঙ্গে যারা অভিনয় করে তারাও খুব চেষ্টা করে আন্তরিকভাবে। আমার সঙ্গেও তারা খুবভাবে আন্তরিকভাবে চেষ্টা করে যে পুরো 100% দেওয়ার, এবং টোটাল ওভারঅল ভালো। আর এবারে যে গল্পটা আসছে অনেকটাই সামাজিক গল্প, তাতে সবারই ভালো লাগবে। দেখা যাক, আমরা খুব চেষ্টা করব। আপনারাও সবাই ভালোবাসবেন গল্পটা দেখে, আমাদেরকে একটু লাইক, শেয়ার, কমেন্টস যা যা করার করবেন। আর এবং বিভিন্ন চ্যানেলে